আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে খুবই অল্প পরিমাণে একটা কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, প্লাস আজকে কিছু পাসপোর্টে কিন্তু ভিসাও পাইছে, ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা, এই দুইটা ক্যাটাগরির ভিসা পাইছে। তো আজকে আমি কয়েকটা পাসপোর্ট তারিখ সহ, মাস সহ, কত সালে জমা দেওয়া ছিল এগুলা কিন্তু নোট করছি। যে কটা পাসপোর্ট আজকে ভিসা পাইছে সেইগুলো আমি নোট করে রাখছি। তো আজকের এই ভিডিওতে কেমন পরিমাণে ভিসা পাইছে ফ্যামিলি, ওয়ার্ক, স্টুডেন্ট, ট্যুরিস্ট, এই ভিসাগুলো কেমন পরিমাণে পাইছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এর সাথে সাথে আজকে কেমন পরিমাণে জমার জন্য এসএমএস আসছে সেটাও কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত এই চট্টগ্রাম, ঢাকা এবং এই সিলেট বিএফএস আপডেট আগে দিই, তারপরে আমরা চলে যাবো কেমন পরিমাণে আজকে এসএমএস এর সংখ্যাটা আসছে। আচ্ছা, আজকে ঢাকা বিএফএস এ স্পন্সরের মানে স্পন্সর কালেকশন হয়েছে টোটালে 10টা মতো পাসপোর্ট স্পন্সর কালেকশন হয়েছে। 2023 সালের ছিল 3টা আর 24 সালে ছিল 7টা। এর ভিতরে 6টা পাসপোর্টই পাইছে রিজেক্ট স্পন্সর, আর 2টা পাইছে এগ্রিকালচার রিজেক্ট। 2023 সালের 2টা পাসপোর্ট রিজেক্ট এগ্রিকালচার, আর এর ভিতরে টোটালে 2টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে ঢাকা বিএফএস থেকে, 2টাই ছিল স্পন্সর। এখন বর্তমানে আইসা দেখা যাইতেছে, গতকাল কিন্তু ভিসা লাগছে যে এরকম খবর পাই নাই, কিন্তু গত পরশুদিন স্পন্সর ভিসাও কিন্তু কয়েকটা লাগছিল। আমি এখানে প্রমাণ সহ কিন্তু নিয়ে আসছি। আপনারা যদি চান এই লিস্টটা যদি চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে একটা নক করবেন। ওইখানে কিন্তু অনেক মানুষ কিন্তু অ্যাড আছে আমার ফেসবুক গ্রুপে, ওইখানে একটা নক করলে আমি গ্রুপে অ্যাড করাই দিতে পারবো। আচ্ছা, এবার ঢাকা বিএফএস থেকে ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা প্রায় 25 জন, প্রায় 25 জন একটা ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা দেখা গেছে। আচ্ছা, এর ভিতরে ভিসা পাইছে 17টা। এই যে দেখেন, 2023 সালের নভেম্বর, ডিসেম্বর, 2024 সালের মার্চ, এপ্রিল 2024, এই যে দেখেন 17টা পাসপোর্ট আজকে কালেকশন করে তারা ভিসা পাইছে। জানি না দেখতে পারতেছেন কিনা, এই যে এখানে 17। তো যাই হোক, আজকে এমনই একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ঢাকা বিএফএস স্টুডেন্ট এবং ট্যুরিস্ট, এই সরি স্পন্সর এবং এই ফ্যামিলি ভিসা, মানে ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা। আচ্ছা, এবার ট্যুরিস্ট ভিসার এই বিষয়টা অনেকেই জানতে চান যে ভাই ট্যুরিস্ট ভিসা দিছে কিনা, মানে বিএফএস থেকে ট্যুরিস্ট ভিসা বর্তমানে এসে দিতেছে কিনা। হ্যাঁ, দিতেছে, কিন্তু খুবই অল্প। দেখেন, গত কয়েকদিন আগে ট্যুরিস্ট ভিসার এসএমএস কয়েকটা আসছিল, মানে ডাইরেক্ট রেডি ফর কালেকশন। এর ভিতরে বেশিরভাগই দেখা গেছে 2024 সালের আজকে 3টা পাসপোর্ট ট্যুরিস্ট ভিসা কালেকশন করছে। এই যে এখানে 3টা পাসপোর্ট ট্যুরিস্ট ভিসা কালেকশন করে তারা ভিসা পাইছে 2024 সালের। এপ্রিলের একটা, মার্চের 2টা, টোটালে 3টা। আর স্টুডেন্ট ভিসা পাইছে 5টা। এই যে দেখেন, স্টুডেন্ট ভিসার সংখ্যাটা একটু বেশি, 5টা কিন্তু আজকে স্টুডেন্ট ভিসা কালেকশন করে তারা ভিসা পাইছে। এবং আজকে ট্যুরিস্ট ভিসা রিজেক্ট করছে 2টা, স্টুডেন্ট ভিসা রিজেক্ট করছে 1টা। এই 3টা পাসপোর্ট আজকে রিজেক্ট করছে। আর ওই ওয়ার্ক ভিসা বেশিরভাগই দেখা গেছে রিটার্ন পাসপোর্ট। বেশিরভাগই রিটার্ন পাসপোর্ট। এই যে আজকে দেখেন 70-80টার মতো রিটার্ন পাসপোর্ট আজকে ঢাকা থেকে নিয়ে আসছে, এই ঢাকা বিএফএস থেকে। এখন অনেকেই বলবেন যে ভাই রিটার্ন পাসপোর্ট যে দিতেছে এগুলা কি আর ভিসা লাগার সম্ভাবনা আছে কিনা। এখন এই রিটার্ন পাসপোর্ট যে শুধু এখন আপনারা বর্তমানে আশা পাইতেছেন এমন কোনো কিন্তু কথা না। দেখা গেছে আজ থেকে 3-4 মাস আগে ব্যাক করেন, তখনও কিন্তু রিটার্ন পাসপোর্ট দিছে, কিন্তু বেশিরভাগ সংখ্যকই কিন্তু এখনো পর্যন্ত এসএমএস আসে নাই। তো এগুলা হয়তোবা রিজেক্ট করবে আর নয়তোবা এসএমএস আসবে। যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন শুধুমাত্র পাসপোর্ট, এদের খুব শীঘ্রই, এই যে এটা ফেব্রুয়ারি মাস চলতেছে, এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই দেখেন আবার রোজা সামনে, 1 মাস মানে আর 20 দিন আছে রোজার। দেখা গেছে রোজার 2-3 দিন আগে থেকে এম্বাসি বন্ধ। এর ভিতরে কিন্তু এই ভিসার সংখ্যাটা দেখা যাবে অল্প। এখন এই যে রোজাটার ভিতরে যদি বন্ধ কইরা যায়, অনেক সময় আছে যে রোজার ভিতরেও কিন্তু এম্বাসি খোলা রাখে। এরা যদি চাপের ভিতরে থাকে তাহলে অবশ্যই এম্বাসি খোলা রাখে, তবে সময় মেনটেন করে, হয়তো বা 3-4 ঘন্টা কাজ করে, 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে তারা অফিস খোলা রাখে। এখন তারা কোনো প্রকার আপডেট দেয় না এখনো,
তাই আমরা আপনাদেরকে জানাইতে পারতেছি না। আচ্ছা, আজকের এই কালেকশনের সংখ্যাটা আশা করি আপনারা মোটামুটি আকারে বুঝছেন আজকে কেমন পরিমাণে ভিএফএস গ্লোবালের উপরে চাপ ছিল। কালেকশন রিজেক্টের সংখ্যাটাই বেশি আর রিটার্ন পাসপোর্টের সংখ্যাটাই বেশি। ভিসা লাগুক বা না লাগুক এটা কোনো ফ্যাক্ট না, এই পাসপোর্ট যে রিজেক্ট করতেছে এটাও কিন্তু মূল একটা পয়েন্ট বলা যায়। আচ্ছা, এই ছিল কিন্তু সর্বশেষ 3টা ভিএফএস গ্লোবালের আপডেট। আচ্ছা, এখন আসা যাক আজকে কেমন পরিমাণে রিটার্ন পাসপোর্ট আসছে। আজকে প্রায় 80-90 জন মতো রিটার্ন পাসপোর্টের সংখ্যাটা দেখা গেছে। এখন হয়তোবা তারা আগামীকাল কালেকশনটা করবে, আগামীকাল কালেকশন করলে আমরা আপডেট দিতে পারবো আগামীকাল। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই যে রিটার্ন পাসপোর্ট গুলো নিয়ে আসবো এগুলা কয়দিন পরে আবার আমাদের ডাকবে। আমি প্রথমেই বলছি যে রিটার্ন পাসপোর্টের কোনো সময়সীমা কিন্তু দেয় নাই, তারা যখন তখন ডাকতে পারে। হইতে পারে 1 সপ্তাহ, হইতে পারে 1 মাস, হইতে পারে 2 মাস, 3 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এরকমও কিন্তু হইতে পারে। তো তারা কোনো সময়সীমা দেয় নাই। এখন একটা সময়সীমা কিন্তু দিছে, মোর দেন 90 ডেজের ভিতরে কিন্তু আমাদের ভিসাটা দেওয়ার কথা, কিন্তু মোর দেন 90 বছরও হয়ে যায় কারো কারো, 90 মাসও হয়ে যায়, তারপরেও কিন্তু অনেকেই ভিসা পায় না। তো এটাই হচ্ছে মূলত বিষয়। এখন কার কখন এসএমএস দিবে সেটা কিন্তু কেউই বলতে পারতেছে না। আচ্ছা, মোটামুটি আকারে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা বুঝছেন, যে টপিকটা নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা নিয়ে আলোচনা করলাম। যারা রিটার্ন পাসপোর্ট পাইতেছেন এগুলো হয়তোবা এই ফেব্রুয়ারি মাসে চলমান থাকবে কিছু কিছু, আবার এই কিছু কিছু কিন্তু সাবমিটের এসএমএস গুলো আসবে। আজকে যারা কালেকশন করছে গত কয়েকদিন আগে এরা সাবমিট করছিল, বুধবার অথবা বৃহস্পতিবার গত, কিন্তু আজকে তারা কালেকশন করে ভিসা পাইছে। তো এইভাবে হয়তোবা আরো কয়েকটা ভিসা দিবে এই কয়েকদিনের ভিতরে, 20 দিনের ভিতরে। এখন দেখা যাক কেমন পরিমাণে ভিসা পায়। আর আগামীকাল তো অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো যে কেউ ভিসা পাইছে কিনা, মানে আগামীকালের কথা বলতেছি। আচ্ছা, আজকের এই ভিডিওটা এমনিতেই লং হয়ে যাইতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোট্টখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে মূলত আমার এই খাঁচা সিস্টেমের যে ইয়াটা, মানে কোয়েল পাখির যে খাঁচা সিস্টেমটা অনেকেই জানতে চাইতেছেন যে ভাই এই খাঁচার সিস্টেমটা আমরা কীভাবে করবো, এই জিনিসটা সবাই মানে বুঝতে পারতেছেন না। তো এখানে আপনি যদি এখানে আমার ফার্মের ভিতরে ভিজিট না করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন না। আমি যত এখানে বলি যে দেখেন এখানে এইভাবে দেওয়া হয়েছে, ওইখানে ওইভাবে দেওয়া হয়েছে, তো আপনারা কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই কোয়েল পাখির আমার যে ছোটোখাটো একটা ফার্ম, এখানে একটা ভিজিট করতে হবে, দেন আপনার এই খাঁচার যে সিস্টেমটা এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনারা কিছুই বুঝতে পারবেন না, শুধুই ভিডিওতে বলা। তো অনেকেই বলছেন যে ভাই তুমি ভিডিও দিন, তো তাদেরকে বলতেছি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এখানে আইসা দেখা নিজেদের মতো করে দেখা নিয়ে আপনারা মিস্ত্রি দিয়ে বানাইবেন এবং নিজেরাও পারলে বানাইতে পারেন।